আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। কি হলো এটা? প্রত্যেকটা ইবাদতের সুন্নাত তরিকা আছে কি নাই? আছে। দুয়ারও কিছু সুন্নাত তরিকা আছে, সেটা সংক্ষেপে বলার চেষ্টা করবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। যাক, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমার কাছে তোমরা প্রার্থনা করো, তোমাদের দুঃখের কথা জানাও, তোমাদের বেদনার কথা জানাও, তোমাদের অভাবের কথা জানাও, তোমাদের না পাওয়ার কথা জানাও, তোমাদের চাহিদার কথা জানাও, গুনার থেকে মুক্তির জন্য আমার কাছে দোয়া করো। উদউনি, যে কোনো বিষয়ে আমাকে তোমরা ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়াকে আমি কবুল করে নেব। অনেকের আফসোস আছে, হাই হুতোষ আছে, বেদনা আছে যে আল্লাহ কি আমার ডাক শোনে না। বলে না, বিপদে আপদে কত ডাক ডাক করতেছে, আল্লাহ কি আমার দোয়া শোনে না, আসমানে কি আমার দোয়া যায় না। এই মহিলারা একটু বেশি কয়, আমি কি এত বড় পাপী যে আল্লাহ রে এত ডাকা ডাকি আল্লাহ আমার ডাক শোনে না। এ কয় না? বেশিরভাগ বলে মহিলারা। আর মহিলাদের বলার ঢংও তো আলাদা। একটা ইবাদত আছে যে আমরা কখনো ইবাদত হিসেবে মনেই করি না। আমরা যদি জিকিরের কথা বলি, জিকির কি? ইবাদত। জিকির কি? কুরআন তেলাওয়াত, নামাজ পড়া, রোজা রাখা, দোয়া করা। এইটা অনেক ক্ষেত্রে আমরা সন্দেহে থাকি, বা অনেকে সেইভাবে উপলব্ধি করি না, বা অনেকেই জানি না। দোয়া করা, মুনাজাত করাও একটি ইবাদত। আমরা অনেক সময় মনে করি দোয়া করতেছি, আল্লাহর কাছে চাচ্ছি, তা আমার প্রয়োজন, দোয়া করতেছি। তো এটা যে একটা ইবাদত, এটা আমরা কিন্তু অনেক সময় জানিও না, আবার অনেক সময় খেয়ালও করি না। যদি ইবাদতই মনে হতো, আর দোয়াকে যদি আমরা ইবাদতই মনে করতাম, তাহলে অনেক সময় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা কি ইবাদত এলাম আছে কি নাই? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা কি ইবাদত? ইবাদতের তো একটা পন্থা, একটা পদ্ধতি আছে, কি বলেন? অতএব আমরা মুনাজাত যে একটা ইবাদত, এটা অনেক ক্ষেত্রে আমরা জানি না, আর অনেক ক্ষেত্রে জানলেও থোড়া কেয়ার করি না। কিন্তু দোয়া এমন একটি ইবাদত যে আপনি জিকির করতেছেন, ওটাও যেমনিভাবে একটা ইবাদত হচ্ছে, আপনি দোয়া করতেছেন, আপনার জন্য চাচ্ছেন, সেটাও একটা ইবাদত হচ্ছে। সুবহানাল্লাহ, সওয়াব হচ্ছে। আপনি তাহাজ্জুদ যেমন একটি ইবাদত, জিকির যেমন একটি ইবাদত, কুরআন তেলাওয়াত যেমনি একটি ইবাদত, মুনাজাত দোয়াও তেমনি একটা ইবাদত। সুবহানাল্লাহ। চাইলাম আমার জন্য, দোয়া করলাম আমার জন্য, আমার পাওয়া না পাওয়া, আমার দুঃখ দুর্দশা, আমার পেরেশানি থেকে মুক্তির লাভের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম, কিন্তু এই দোয়াটা হয়ে গেল আমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আর পাওনা তো থাকলো, পাওনা তো কি হলো? থাকলো। আর যে আমি দোয়া করলাম, মুনাজাত করলাম, আমার জিকিরের মতো সওয়াব হলো, আমার কুরআন তেলাওয়াতের মতো সওয়াব হলো, আমার নফল নামাজ, আমার তাহাজ্জুদের মতো দোয়া করার কারণেও সওয়াব হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআই ইবাদত, দুআই ইবাদত। অন্য এক হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই দোয়াটা যে একটা ইবাদত, এটা আমরা অনেকেই জানি না, আর অনেকেই এই জন্য ইবাদত, এই দোয়ায় কোনো মজা পাই না, আমরা মুনাজাতে কোনো মজা পাই না। আরে চাইবো আমার জন্য, কিন্তু এটা ইবাদত হয়ে যাবে আমার জন্য, আরো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা সেটা জানি না, এটার আলোচনা আমাদের মাঝে নেই। এই জন্য আমাদের দুআয় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। কি হলো এটা? প্রত্যেকটা ইবাদতে সুন্নাত তরিকা আছে কি নাই? আছে। দুয়ারও কিছু সুন্নাত তরিকা আছে, সেটা সংক্ষেপে বলার চেষ্টা করবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। যাক, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমার কাছে তোমরা প্রার্থনা করো, তোমাদের দুঃখের কথা জানাও, তোমাদের বেদনার কথা জানাও, তোমাদের অভাবের কথা জানাও, তোমাদের না পাওয়ার কথা জানাও, তোমাদের চাহিদার কথা জানাও, গুনার থেকে মুক্তির জন্য আমার কাছে দোয়া করো। উদউনি, যে কোনো বিষয়ে আমাকে তোমরা ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়াকে আমি কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর ভালো করে তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বান্দা বান্দি যারা অহংকার করে, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে অহংকার করে, অর্থাৎ আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামের আগুনে ঠেলে দেব। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলার ইবাদত করবে না, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। কিন্তু দেখেন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়া মুনাজাতের পরে এই শেষ অংশে এইটুকু বলছেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমরা থুলাসা কেয়ার করি। বোঝা যাচ্ছে অনেকে আল্লাহ তাআলার কাছে চাইতে লজ্জা বোধ করে, অনেকে চায় না, অহংকার বোধ করে। আল্লাহ তাআলা বলতেছে, এটা একটা হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে আদ-দুআ হুয়াল ইবাদা সুম্মা ক্বরাআ ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআই ইবাদত, সুম্মা ক্বরাআ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, পড়লেন, বললেন, কি তেলাওয়াত করলেন? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের মালিক, তোমাদের রব বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তোমাদের প্রভু বলেন যে উদউনি, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দোয়া করব আমি আমার জন্য, অথচ এটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করেছেন, আর সাথে সাথে আমার দোয়াকে কবুল করারও ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। দুয়ার বিষয়ে, মুনাজাতের বিষয়ে যদি আলোচনা করা হয়, তা আসলে এই একটা বিষয়ের উপর কয়েক সপ্তাহ প্রয়োজন। দোয়া মানে ডাকা, দোয়া মানে আহ্বান করা, দোয়া মানে চাওয়া। তো প্রত্যেকটা এরকম ভাবে আমাদের জিকির আজগারে যেমন সওয়াব রয়েছে, জিকির আজগার এই প্রত্যেকটা বিষয় দোয়ার ভিতরে শামিল। সুবহানাল্লাহ। আর মুনাজাত মানে কি? মুনাজাত হলে চুপ ইশারে কথা বলা, আল্লাহ তাআলার সাথে চুপ ইশারে কি বলা? কথা বলা, আল্লাহর সাথে কথা বলা, চুপি চুপি কথা বলা। অতএব আমরা যে দোয়া করি, এটা আল্লাহর সাথে চুপ ইশারে কথা বলি। সুবহানাল্লাহ। মুনাজাত করি,
এটা আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা। অতএব এটা আমাদের জন্য একটা বড় ধরনের ইবাদত। অপর এক হাদিসে আসছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। সুবহানাল্লাহ বলেন। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি ইনদাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দুআর থেকে, মোনাজাতের থেকে সম্মানিত দামি আর কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে নাই, কোন জিনিস নাই। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দুআর থেকে সম্মানিত আর কোন জিনিস নাই। চিন্তা করছেন, দোয়া করব আমার জন্য, অথচ আল্লাহ তাআলা এই দোয়া একটা ইবাদত হিসেবে গণ্য করেছেন, আরো কত মর্যাদা দিয়েছেন এই দোয়া, কিন্তু আমাদের সেটা অনুভূতিতেও নাই, জানাও নাই। এই জন্য দোয়া নিয়ে আমাদের গাফিলাতিও আছে, কসলা কসলিও আছে। আর সুন্নাত তরিকা তো জানি না, দোয়ার কবুল হবে কিভাবে সেটা তো জানি না। আর একটা হাদিস বলি, যেটা খুতবায় তেলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনি। দোয়া হলো মুমিনদের জন্য অস্ত্র, হাতিয়ার। যে কোনো কাজের সমাধান দোয়ার মতো হাতিয়ার দিয়ে সমাধান করা সম্ভব। আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার। ওয়া ইমাদুদ্দিন, আর দিনের স্তম্ভ, ইসলামের খুঁটি। ইমাদুদ্দিন অনুরুস সামাওয়াতি ওয়াল আরদি। আর দোয়া হলো আসমান ও জমিনের আলো। সুবহানাল্লাহ। দুয়ার কত ফজিলত, কিন্তু দুয়ার বিষয়ে আমরা গাফিল। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আত্মীয়তা ছিন্ন করা আর হারাম কোনো দোয়া, হারাম কাজের বিষয়ে যদি কোনো দোয়া আর আত্মীয়তা ছিন্ন করার দোয়া ব্যতীত অন্য যত দোয়া করেন, আল্লাহ তাআলা সব দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সব দোয়াকে কবুল করে, তার জন্য তিন ভাবে দোয়াকে কবুল করেন, তিনটে পর্যায়ে তার দোয়াকে কবুল করেন। এক নম্বর, আমাদের অনেকের ক্ষেত্রে অনেকের আফসোস আছে, হাই হুতোষ আছে, বেদনা আছে যে আল্লাহ কি আমার ডাক শোনে না। বলে না, বিপদে আপদে কত ডাক করতেছে, আল্লাহ কি আমার দোয়া শোনে না, আসমানে কি আমার দোয়া যায় না। এই মহিলারা একটু বেশি কয়ে। আমি কি এত বড় ফাঁপি যে আল্লাহ রে এত ডাকি, আল্লাহ আমার ডাক শোনে না, এ কয় না? বেশিরভাগ বলে মহিলারা। সে আর মহিলাদের বলার ঢংও তো আলাদা। হ্যাঁ, এরকম আফসোস অনেকের আছে। আর অনেকে অন্তরের মনের বেদনা থেকেও বলে, হুজুর টেনশনে আছি, আল্লাহ তাআলার কাছে এত দোয়া করতেছি, পেরেশানি আছি, এত দোয়া করতেছি, কিন্তু আসলে কোনো ভালো ফল দেখতেছি না। হুজুর একটু দোয়া করেন, হুজুর অনেক পেরেশানির মধ্যে আছি। হ্যাঁ, এরকমভাবে অনেক কষ্টে আছি, বেদনা থেকে অনেকেই বলে যে আল্লাহকে এত ডাকতেছি, হুজুর কাজ হচ্ছে না। এরা অনেকে আক্ষেপের কথা বলে। তো দোয়া আসলে ডাক, আল্লাহ তাআলা বলতেছেন আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব, অথচ আমরা আক্ষেপ করে মরে যাচ্ছি যে আমার ডাক কি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আমার দোয়া কি আল্লাহ তাআলা শোনে না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের দোয়াকে কবুল করব, অথচ আমরা আফসোস করতেছি আর আমাদের দোয়াকৃত চাওয়াকৃত জিনিস যেটা আমরা চাচ্ছি সেটা বাস্তবেই আমরা পাচ্ছি না। তাহলে বিষয়টা কেমন? এই হাদিসে যেটা, যে মানুষ আত্মীয়তা ছিন্ন করা আর গুনার কাজ ব্যতীত দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে তাকে তিনটের যে কোনো একটা বিষয়কে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর, তার চাওয়াকৃত জিনিস যেটা সে মুনাজাতে চাইছে, আল্লাহ তাআলার কাছে চুপ ইশারে চেয়েছে, দোয়া করেছে, চেয়েছে, সেই জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই খুশি হয় যে আল্লাহ তাআলাকে বলছি এই জিনিসটা আমি পেয়ে গেছি, পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দুই নম্বর,
ওই জিনিসটা আল্লাহ তাআলা ডাইরেক্ট দেন না, না দিয়ে ওই দুয়ার যে সোয়াব, অগণিত সোয়াব, আল্লাহ যদি মনে করেন যে বান্দার মঙ্গলের জন্য এই যা চাচ্ছে এর থেকে এর আখেরাতে বেশি দরকার, তাহলে আল্লাহ তাআলা ওই দুয়ার বিনিময় ওর সোয়াবকে, প্রতিদানকে আল্লাহ তাআলা আখেরাতের জন্য রেখে দেন। দেখা যায় দুনিয়ায় ডাইরেক্ট পাচ্ছে না, ওই জিনিসটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা আখেরাতে মৃত্যুর পরে বিচার দিবসে আল্লাহ তাআলা তাকে এরকম সোয়াব দেবে, অনেক সোয়াব। সে আশ্চর্য দেবে, এই সোয়াবটা কোথা থেকে আসলো, এই আমলটা তো আমি করিনি, এই সোয়াবটা বেশি মনে হচ্ছে। তখন স্মরণ করাই দেওয়া হবে, বান্দা তুমি আমার কাছে চেয়েছিলে, অমুক দোয়া করেছিলে, চিন্তা করে দেখো সেই দোয়াটা তোমার দুনিয়ায় তুমি পাও নাই, তোমার জন্য আমি আখেরাতে মঙ্গল মনে করেছি, ওই চাওয়াকৃত জিনিস থেকে এটাই মঙ্গল হবে, তাই আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তখন ওই বান্দাবান্দি খুশি হয়ে যাবে আর মনে করবে, ইস, আল্লাহ তাআলা যদি আমার সব দোয়া এরকমভাবে যদি আখেরাতের জন্য রাইখে দিত, আজকে আমার কত উপকার হতো। সুবহানাল্লাহ। তাহলে দুটে গেল। তিন নম্বর হলো বান্দার পরে আগত, বান্দাবান্দির পরে আগত এমন কোনো বিপদ আপদ ছিল যেটা বান্দার জন্য ভয়ানক, বান্দার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা দেখেন যে বান্দা তো জানে না, বান্দা তো বোঝে না, তার জন্য এই বিপদ আপদ আসতেছে, তো বান্দা তার জন্য যেটা চাওয়ার দরকার সেটা আমার কাছে চেয়েছে, অতএব আমি এই দুয়ার বিনিময়ে বান্দাবান্দির ওই বিপদটাকে দূর করে দিই। সুবহানাল্লাহ। তাহলে দুয়ার দ্বারা এরকমভাবে তাকদীরের পরিবর্তন হয় একমাত্র দুয়ার দ্বারা। কিসের দ্বারা? দুয়া ব্যতীত আর কোনো কিছুর দ্বারা তাকদীরের পরিবর্তন হয় না, একমাত্র দুয়া দ্বারা তাকদীরের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তাহলে দুয়া কবুল হয় তিনটে বিষয়, তিনটি ভাবে, তিন স্তরে। এক হলো চাওয়াকৃত বিষয় আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়ে দেন, দ্বিতীয়ত হলো ওর সওয়াব আল্লাহ তাআলা রেখে দেন, দুয়ার সওয়াব আল্লাহ তাআলা রেখে দেন আখেরাতের জন্য। তৃতীয়ত হলো বিপদ আপদ, আগত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই দুয়ার বিনিময়ে মুক্তি দিয়ে দেন। অতএব বোঝা যাচ্ছে যে আমরা যত জিনিস আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তবে একটা জিনিস হতে পারে, একান্তই যদি কবুল না হয় তাহলে বুঝতে হবে যে পেটে যদি হারাম খাদ্য পড়ে, হারাম কাপড় পরে, হারাম খাদ্য খেয়ে, হারামভাবে করে যতই আল্লাহ তাআলাকে ডাকা হোক, ইবাদত করা হোক, এমনকি হারাম খাবার খেয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হয়। এই জন্য অনেক দোয়া কবুল নাও হতে পারে। সেইটা হলো যদি পেটে হারাম বস্তু থাকে, গায়ে হারাম পোশাক থাকে, হারাম খাওয়ার পরে কোনো দোয়া করলে ওই দোয়া কবুল হয় না। এই বিষয়ে অনেক ঘটনা আছে, সময় শেষ হয়ে গেছে, লম্বা করব না। দুয়ার একটা সুন্নাত তরিকা বলে দিই। আমরা অনেক সময় আল্লাহুম্মা আমিন দোয়া করি না, এটাই আমাদের সমাজে প্রসিদ্ধ, আল্লাহুম্মা আমিন। আর শেষে যায় কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এইটা করলে দোয়াই বলে একটা জোশ খোশ আসে, যেরকম ইয়া নবী সালামু আলাইকা বললে একটা জোশ খোশ আসে। তো ওইরকম দুয়ায় আমাদের একটা জোশ খোশ আছে। মূলত প্রত্যেকটা জিনিসের একটা সুন্নাত তরিকা আছে, এটা সুন্নাত তরিকা না। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করেন। আপনি একজনের কাছে চাচ্ছেন, আগেই যদি কইয়ে বসেন যে দাও, এটা সিস্টেম আছে না। আল্লাহুম্মা আমিন মানে কি? এ আল্লাহ কবুল করেন, এ আল্লাহ কি করেন? কবুল করেন। আল্লাহকে আপনি ডাকতেছেন, দূরে আল্লাহুম্মা আমিন, এটা দোয়া সুন্নাত তরিকা না। দেখবেন আমি কোনো সময় দোয়া শুরুতে আল্লাহুম্মা আমিন বলি না। দোয়া সুন্নাত তরিকা হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা, প্রথমে যার কাছে চাবো তার প্রশংসা করতে হবে। সময় তো হয়ে গেছে। প্রশংসা কি? যদি আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করি তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা উভয় জগতের মালিকের জন্য। তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়ে গেল। প্রথম আল্লাহ তাআলার প্রশংসা করা, দ্বিতীয়ত নবীর পরে দুরূদ পাঠানো, তারপরে এবার সওয়াব জিনিস চাইতে হবে। এবার নবীর পরে দুরূদ পাঠাবো কিভাবে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই যে রসুলের পরে দুরূদ পাঠাই দিলাম। এবার আমি যা কিছু আল্লাহ তাআলার কাছে চাই নিলাম, যা দরকার চাইলাম, দোয়া করলাম। শেষে কি করা? শেষে আবার আগে শেষ করার আগ মুহূর্তে নবীজির পরে দুরূদ প্রেরণ করা, আর শেষে আল্লাহ তাআলার শুকরিয়া করা। তাহলে শুরু করা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, তারপরে নবীর দুরূদ দিয়ে, তারপরে এবার চাওয়া। আর শেষ করার সুন্নাত তরিকা হলো যে এরকমভাবে
শেষের দিকে যে সবার শেষের আগে সবার শেষে যে আল্লাহ তাআলার প্রশংসা হবে তার আগ মুহূর্তে নবীর পরে দুরূদ হবে। তাহলে একটা এরকম ভাবে আয়াতের মধ্যে এটা আছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের পুরো প্রথমে এরকম ভাবে আল্লাহর প্রশংসা আছে, মাঝখানে দুরূদ শরীফ আছে, শেষেও আল্লাহ তাআলার প্রশংসা আছে। আরো বিভিন্ন এরকম ভাবে যে সিস্টেমগুলো আছে আমরা এটাকে শিখে নেব। ওয়াসাল্লাল্লাহু তাআলা এরকম ভাবে একটা আছে দোয়া শেষে, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীজির দুরূদ হবে, তারপরে শেষে আল্লাহ তাআলার প্রশংসা হবে। যাক, আর কথা বাড়াচ্ছি না। তাহলে দোয়া বড় একটি ইবাদত, আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দুয়ার সুন্নাত তরিকা হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করব, তারপরে দুরূদ শরীফ পড়ব, তারপরে আল্লাহ তাআলার কাছে চাইব, একদম শেষে যে আবার আল্লাহ তাআলার প্রশংসা করব, তার আগ মুহূর্তে দুরূদ শরীফ পড়ে নেব। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সবাই দোয়া কবুল হবে।